কি দেখে মনে হচ্ছে না গোলাপ জামুন? খেতেও কিন্তু একদমই রসালো, অনেক বেশি মজা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমলকির এই আচারগুলো বা মোরব্বাগুলো, যে কখনো ভিটামিন সি সমৃদ্ধ আমলকি খেতে পছন্দ করে না, সেও কিন্তু চেটেপুটে খাবে যদি একবার এইভাবে আচারটা তৈরি করেন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণেই তৈরি করেছি এই অসাধারণ স্বাদের আমলকির মোরব্বা আচার। আর হ্যাঁ, তেল ছাড়া আমলকির এই মোরব্বা আচারটা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আমলকির মোরব্বা আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি আমলকি। আমলকিগুলোকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই আমলকিগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। আমলকির এই মোরব্বা আচার তৈরি করতে এই কাজটাই যা একটু কষ্টকর, আর কিন্তু কোনোই কষ্ট নেই। একটু ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করাই যায়, তাই না? একটু কষ্ট হলেও এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তা না হলে কিন্তু আমলকির ভিতর পর্যন্ত রসালো আর জুসি হবে না। এই যে সবগুলো আমলকিকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিয়েছি। এবারে আমলকিগুলোকে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিব। এখন দিয়ে দিব আমি এখানে 1 কাপ চিনি, আর চিনিটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম, পরে কিন্তু আর কোনো চিনি দিব না। যদি আপনাদের কাছে চিনির পরিমাণটা কম মনে হয় তাহলে আপনারা এখানে চাইলে 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এই ভিনেগারটাই কিন্তু এই আচারটাকে বছর জুড়ে ভালো রাখবে। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি 2 ঘন্টার জন্য। এরই মধ্যে লবণ আর চিনিটা গলে গিয়ে এখানে কিন্তু অনেকটা পানি ছড়াবে। দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পর কিন্তু আমলকির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। লবণ, চিনি আর ভিনেগার আমলকিগুলোকে ভিতর থেকে সফট হতে সাহায্য করবে যদি এইভাবে ভিজিয়ে রাখা হয়। আপনাদের কাছে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় নিয়ে এগুলোকে এইভাবে ভিজিয়ে রাখবেন। এতে করে আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে, মানে আমলকিগুলো আরও তুলতুলে আর সফট হবে। এবারে আমলকিগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পানিটা সহ, মানে যেই পানিটা উঠেছিল। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে আলাদা করে কোনো পানি দিতে হবে না, যে পানিটা রয়েছে সেই পানির মধ্যেই কিন্তু এই আমলকিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ঢেকে জাল করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন আমলকির কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, আর আমলকিগুলো খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আনবে এই আচারের মধ্যে, কিন্তু ঝাল হবে না। 1/2 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা 5 ফোড়ন গুঁড়া। এখন এই সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর আমি চুলার হিটটাকে একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো। অনবরত নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিব কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এখন কিন্তু তেমন আর কোনোই কাজ নেই, এখন শুধু একটু পর পর একবার করে নেড়ে চেড়ে দিলেই হবে। প্রায় 20 মিনিটের মতো আমি এইভাবে জাল করে নিব, আর দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে। আবার চাইলে কিন্তু আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ, আর 1 চামচ দিয়ে দিব আবারও ভাজা 5 ফোড়ন গুঁড়া। সবকিছুকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই আচারটা কিন্তু তৈরি করা প্রায় হয়ে গেছে। আর আপনারা কখন বুঝতে পারবেন এই আমলকির মোরব্বা আচারটা তৈরি হয়েছে? যখন আমলকির ভিতরে একদম স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আচারটা তৈরি হয়ে গেছে। এই তো যেমনটা বলেছিলাম, এত সহজ এই আমলকির মোরব্বা আচারটা তৈরি করা। আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন এই আচারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এরপর এই আচারগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। একটা কাচের জারে আপনারা 1 বছরের মতো এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। আরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। আমি কয়েকটা আমলকি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সফট হয়েছে আর অনেক বেশি রসালো জুসি হয়েছে। মুখে দিলেই কিন্তু এক নিমিষেই মিলিয়ে যাবে। একদমই কোনো রকমের তেতো ভাব থাকবে না এই আমলকিগুলোর মধ্যে। ছোটরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। তাই বাচ্চাদের জন্য একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন। বাচ্চাদেরকে বলতেও হবে না, ওরা দেখবেন একাই এগুলো নিয়ে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।